করতে দেরি হলো না, বৃষ্টির পানি পৃথিবীতে পড়ে একটা নালা দিয়ে বেয়ে বেয়ে নিচের দিকে চলে যায়। তখন ওই পথচারী বললেন, হাদিস শরীফের মধ্যে এসেছে, তিনি বললেন আমি কি করলাম, সামনের দিকে আর না যাইয়া পানিটার দিকে নিচের দিকে নালার সাথে সাথে আমি নিচের দিকে নামলাম। নামার পরে আমি চাইয়া দেখলাম ওই আল্লাহ যখন গায়েব থেকে আওয়াজ আসলো, কাক মজ্জিনী, মানে এটা আল্লাহর পক্ষ থেকে, মেঘ খণ্ডকে আকাশে কালো মেঘ ধরে না, আমরা কই হাস করছে, কি করছে, কি করছে, আমরা কই হাস করছে মেঘ আইবো রে, আসলে কিন্তু মেঘ আকাশে পৃথিবীতে যেটা সেটা বৃষ্টি, কালো মেঘ। আল্লাহ অর্ডার করছে, মেঘ রে বৃষ্টি হয়ে তুই পৃথিবীতে যা। আওয়াজ পাইতে দেরি, আওয়াজ পাইতে দেরি রে। এবার বন্ধু ওই পথচারী সামনের দিকে না যেয়ে পানির সাথে সাথে নিচে নামলেন। নিচে নামার পরে চাইয়া দেখলেন পানিগুলো একটা গর্তের মধ্যে কি হয়, জমাট হইতেছে। আরেকজন মানুষ, ওই যে আপনাদেরকে এতক্ষণ বিভিন্ন ভাবে বুঝাইলাম, এক্সাম্পল দিলাম, এই হাদিস শরীফটা বলে বুঝাবো এই জন্য বলেছি। এখন তিনি পানিগুলো উপর থেকে নিচে এসে জমাট বাঁধতেছে। ওই লোকটা কি করছে, একজন লোক বেলচা দিয়া পানি উঠাইয়া উঠাইয়া জমিনে দেয়। এবার ওই পথচারী ডেকে ডেকে বলছেন, আপনি কে, আপনার নাম কি? তখন তিনি বললেন, আমার নাম অমক। আমার পিচ্ছিটারে চাইয়া রাখেন, এটা ওই যে কালো ক্যাপ পরাইছে ওই পিচ্ছিটা, তারে তখন দেখছি না, এই জন্য তারা দেখাইতে পারে না, এখন আইছে এটা আমার পিচ্ছি, কালো ক্যাপটা আছে পরা, এইটাই কালকে কইছে আমার, হুজুর কথা কইবেন কানে মুখে, কানে কানে না। সুবহানাল্লাহ, আরে আরো জোরে কর না সুবহানাল্লাহ। এটা সুন্দর কথা তো, এটা তার বিবেক বিচক্ষণতার একটা বহিঃপ্রকাশ, ঠিক না ঠিক? এবার কি করলেন, তোমার নাম কি বলো? তিনি বললেন, আমার নাম অমুক। কই আপনার জীবনে, এই খেয়াল করেন, আপনার জীবনে কি এমন আমল করেছেন আপনি বলেন যেই আমলের কারণে আল্লাহ অর্ডার আসতে দেরি, মেঘ খণ্ড পৃথিবীর বুকে বৃষ্টি হয়ে আসতে দেরি করলো না? জোরে জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনার গাছের আম, আপনার বাগানের সবজি, আপনি যদি বন্ধু আল্লাহর সন্তুষ্টির জন্য কাউকে যদি দিতে পারেন, এটা বলে আমার পাগল, পাগল আমার কাছে দিবই, এই প্রেম বিফলে যাবে না। আমার আব্বা আমার কবর এনতে 10 হাত দূরে, মেইন রাস্তার সাথে দিয়েছি। আপনাদের তো সুসন্তান, আমি আপনাদেরকে খুশি করার জন্য বলছি না, আপনারা সুসন্তান। কয়টা সন্তানের মাথায় এটা আসে যে বাবা মার জন্য এত বড় প্রোগ্রাম করব? কি জামাল ভুল করছি? হ্যাঁ, আপনারা আমার কুমিল্লার মানুষ, আমার এই যে এখানে তারা অনেক দূর থেকে আসছে, তারা মিডিয়া পার্সন অনেক দূর থেকে আসছে, আমি নাম বলবো না কোন জায়গা থেকে আসছে, অনেক দূর থেকে আসছে, ওদের যাইতে অনেক সময় লাগবে। আপনাদেরকে দেখে আমার অন্তর ভরে গেছে, বুকটা গর্বে ভরে গেছে। কেন জানেন? আমি যখন বিভিন্ন জায়গায় যাই, আমি আমার কুমিল্লাকে নিয়ে কি করি, গর্ব করি। আজকে আবারও আমার কুমিল্লা প্রমাণিত হলো। কি বলো তোমরা? আমি অন্যান্য জায়গায় গেলে অনেক সময় দেখা যায় মাঠটা খালি, আলোচনা করতে করতে মাঠটা ফুরে যায়, কিন্তু আজকে আসার পরে দেখছি প্রায় 0.5% কি হয়েছে, ফিল আপ হয়েছে, কিছু সময়ের মধ্যে পুড়ে গেছে। এই কুমিল্লার ঐতিহ্য আমরা চিরজীবন ধরে রাখার চেষ্টা করব, ঠিক করে বলেন আরো জোরে। দুর্গাপুরে ওয়াজ করছিলাম গত 1 বছর আগে, কল্পনা করতে পারবেন না কত বড় প্যান্ডেল। আমি স্টেজ থেকে শেষ পর্যন্ত দেখি নাই, আস্তে আস্তে একটা লোক ঘরে ছিল না। আলোচনা করছিলাম 3.5 ঘন্টার উপরে, ওদের ব্যাটারি পর্যন্ত বসে গেছে, আর কাজ করে না। এই দুর্গাপুর শাসনগাছার উপরে। আমার কুমিল্লার মানুষকে নিয়ে বিভিন্ন জেলায় গেলে আমি গর্ব করি, কারণ আমার কুমিল্লার মানুষ 100% ইন্টেলিজেন্ট, ঠিক না বলো আরো জোরে। এবার বন্ধু এই পথচারীকে প্রশ্ন, ওই যে পানি বেলচা দিয়া জমিনে উঠায় রে, তাকে প্রশ্ন করলো, তুমি বন্ধু বলে দাও তোমার জীবনে কি এমন আমল করেছো যে আমলের কারণে অর্ডার আসতে দেরি? আমি শুনেছি রে, মেঘ খণ্ডটা পৃথিবীতে বৃষ্টি হয়ে আসতে দেরি হলো না। তোমার জীবনের গুরুত্বপূর্ণ আমলটা কি আমাকে বলো। কয় আমলটা কি তুমি জানতে চাও? কয় হ জানতে চাই। কয় জানতে চাইলে আমি বলি, তুমি শোনো, আমার এই মাটির মধ্যে যেই ফসলটা জন্ম হয় কে হয়?
আমার এই মাঠের মধ্যে যে ফসলটা জন্ম হয়, ওই ফসলটা যখন পরিপূর্ণ পেকে যখন আমার হাতে চলে আসে, আমি সর্বপ্রথম এই ফসলটাকে আমি 3 ভাগ করে, কয় ভাগ? 3টা ভাগ করি। প্রথম ভাগ আমি আমার আল্লাহর সন্তুষ্টির জন্য খরচ করে দেই, আল্লাহর পথে ব্যয় করে দিই। দ্বিতীয় ভাগ আমি আগামীতে আবার বীজ বপন করার জন্য আমি জমা করে রাখি। আর শেষের ভাগটা আমি আমার ফ্যামিলি, পরিবারের চাহিদা মেটানোর জন্য রাখি। এই জন্য তুমি চাইয়া দেখো আমার ফসলগুলো পানির অভাবে নষ্ট হয়ে যায়। এই জন্য আমার আল্লাহ মেঘ খণ্ডকে ডেকে বলল, মেঘ তুমি বৃষ্টি হয়ে যাও, আমার পাগলের ফসলগুলো তুমি কি করো? বৃদ্ধি করে দাও। আপনি যতই কীটনাশক প্রয়োগ করেন না কেন, কিন্তু সেচ দিতে না পারলে ফসল উঠবে না। আমার আল্লাহ রহমতের পানি দিয়ে তার ফসল ফলাইয়া দিয়েছে। আর গত বছর আমরা কি দেখেছি? অগ্রহণ মাসে মানুষগুলো ধান কাইটা বন্ধ মাঠে শোয়া দিছে, ধানও শুকিয়ে যাবে, গবাদি পশু, গৃহপালিত পশু গরুর খাবারও শুকিয়ে যাবে। কিন্তু সকালে ধান বেঁধে আনবে রে, সকালে বেলা যাইয়া দেখে রাতে তো প্রবল বৃষ্টি। আপনারা মনে আসেনি? হয়েছে না? একেবারে সব ফসল বন্ধ, পৌঁছে গেছে, পচে দুর্গন্ধ বের হয়েছে। আমার বরুড়ার দিকে একটা মাহফিল ছিল, রাস্তায় যখন ঢুকলাম, গাড়ির গ্লাস যখন নামালো, ও বন্ধু পচা পচা গন্ধ আসে। খুঁজতে লাগলাম আসলে কি, পরে চাইয়া দেখলাম রাস্তার পাশে কিছু করে ভাঙ্গা অন্তর নিয়ে, তার হৃদয়ে রক্তক্ষরণ হচ্ছে অন্তর নিয়ে। ও বন্ধু পচা পচা ধান গাছগুলো রাস্তায় উঠায়, কিন্তু এগুলো কোনো কাজে লাগবে না। এই জায়গাটা বন্ধু কত ভয়ঙ্কর, কত কষ্টকর, কত হৃদয় বিদারক। তার কারণ হলো ভালো ফসল হওয়ার পরে বাঙালি আলহামদুলিল্লাহ বলে না। কথা কয় না কেন? কথা কন না কেন? ভালো বড় ফসল ফলার পরে আলহামদুলিল্লাহ বলে না, ঠিক না ঠিক? আল্লাহ এই জন্য রাগ হয়ে গেছে। ওই যে আমি আগে বলেছি, ও বন্ধু আপনাদেরকে মাটি যদি ফসল হয়, গরিব মানুষকে কিছু টমেটো দিয়ে দিবেন। তোমাদের বরুড়া থেকে কয়দিন আগে লোক আসবে, এই আগামী ইয়াবারে আসবে, এই কি জানি বলে, আগামী মঙ্গলবারে সকাল 11টায় সিটি, কুমিল্লা সিটিতে আসবে। আমার পাগল ভক্ত, এর খেতে বলে লাউ হয়েছে, মিষ্টি কুমড়া হয়েছে, বাঁধাকপি হয়েছে, ফুলকপি হয়েছে, সোনালী ফসল উঠছে, আতপ চাল। মানে আমার জন্য না আনলে এর এগুলো কি হবে না, মানে শান্তি পাবেন। আজকে কয়দিন বিরক্ত করতেছে, আজকে বাধ্য হয়ে আজকে কইছি ঠিক আছে নিয়ে আসেন। কি করব? দেখতেছি যে বাঁচার কোনো রাস্তা, বলছে নিয়ে আসেন। বলছে 11 মঙ্গলবারে সকাল 11টায় কুমিল্লা সিটিতে নিয়ে আসবে। কারণ এটা জায়েজ আছে। আমার নবীজিকে এক মহিলা একবার নিজের হাতে সুন্দর একটা কাঁথা বুনে আমার নবীজিকে বলল, নবী গো, এই কাঁথাটা আমি আপনার জন্য বুনেছি, আপনাকে আমি দিতে চাই। তখন নবীজি বললেন দাও। নবীজি গ্রহণ করেছেন। ঠিক তেমনি ভালোবেসে যদি কেউ কিছু দেয়, সেটাকে গ্রহণ করা যায়, ঠিক না বলেন? এই জন্য বললাম বন্ধু, আপনার মাঠে যা হবে, উপার্জন যা হবে, ও তা থেকে আপনি যে কোনো সেক্টরে খরচ করবেন, দেখবেন আপনার কোনো কিছুই কখনোই নষ্ট হবে না। আর যদি আপনি কি করেন, সঠিকভাবে যদি আপনি খরচ না করেন, আপনি চাইলেও শক্ত করে বেঁধে রাখতে, ঠিক না? ঠিক। আরো জোরে। তাহলে দান করার দরকার আছে না নাই? একটা খেজুর হলেও দান করে যাবেন। দান করলে লাভ হয় কি জানেন? আল্লাহ সন্তুষ্টির জন্য করবেন, মানুষকে দেখানোর জন্য নয়, লোক দেখানোর জন্য নয়। এদিক তাকান, আমি এক্সাম্পল দিই। ধরেন আমরা গ্রামের মানুষ, আপনারা গ্রামের মানুষ গরু পালেন না? গরু, নবীজির হাদিসটা এমন, মানে মূল যে সারমর্মটা বোঝাচ্ছি, নবীজির হাদিসটা এমন, আপনি যদি ছোট্ট একটা গরুর বাচ্চা কিনেন, এটা বড় হবে না? বড় হয়ে একদিন বাচ্চা দিবে। বাচ্চাটা বড় হতে হতেই ওই গরুটা আবার একটা বাচ্চা দিবে। এই করতে করতে একটা থেকে কি হয়ে যাবে, পুরো ঘর ফিল আপ হয়ে যাবে। যাবে কি যাবে না? ঠিক তেমনি এই পৃথিবীতে আপনি 1-2 টাকা করে খরচ করে যান, ঠিক আপনি পরিপূর্ণরূপে কয়েক, মানে গুণের কথা শেষ করতে পারবো না, অত বেশি গুণে আপনি এটা পেয়ে যাবেন। দান করবেন তো? কৃপণতা অবলম্বন করবেন না তো? ওই নবীজির হাদিসটা মনে রাখবেন। সব দিব কেন? আমি আমার সন্তানের জন্য রাখবো, আমার জন্য রাখবো। তবে সুদের টাকা, ঘুষের টাকা, চুরি ডাকাতির টাকা দিয়েন না। এই টাকা দান করলে লাভ হবে না, উল্টো মাইর খেতে হবে। কি খেতে হবে? উল্টো মাইর খেতে হবে, ঠিক না? ঠিক। বুঝতে পারছেন তো? এবার আসেন, আপনার আমার মধ্যে হেদায়াত নাই,
আমাদের বর্তমান সমাজে কিন্তু ওয়াজ হচ্ছে, জুমা হচ্ছে, নামাজ হচ্ছে, সব হচ্ছে, কিন্তু সেই পরিমাণে মানুষের কি হেদায়েত আছে? বিশেষ করে মুরব্বীরা এখন যথেষ্ট নমনীয় আছে, কিন্তু আমাদের যে যুব সমাজ এটা ধ্বংস হয়ে গেছে। আমি যুব সমাজ নিয়ে খুব আতঙ্কিত, বিশ্বাস করেন আমি খুব টেনশনে আছি। বেঈমান কাফেরেরা আমাদেরকে মারার জন্য দেখছেন নি চাঁপাইনবাবগঞ্জে কি হয়েছে? আমাদের বাংলাদেশের গাছ কেটেছে, আবার মারতে এসেছে, আবার বোমাও ফুটাইছে। মনে রাখেন, ইসলামের সুশীতল ছায়াতলে আপনি যতক্ষণ না আসবেন ততক্ষণ আপনি শক্তিশালী নিজেকে পরিচয় দিতে পারবেন না। আপনি যখন শক্তিশালী হবেন, আপনি ইমানদার 2 জন হোক, কয়জন? বেঈমান কাফের 200 জন হোক, এই 2 জনের কাছে 200 জন কাবু হয়ে যাবে, ঠিক না বলেন? এজন্য আপনাকে আমাকে ইসলামের সুশীতল ছায়াতলে আসতে হবে, আর এই আসার জন্য আপনার জীবনে একজন উপদেষ্টাকে গ্রহণ করতে হবে, সেইটা হলো হক্কানি আলেম। আরো জোরে কোন, আরো জোরে কোন। এই এখন কিন্তু নিজের সাথে না বললে ইমাম সাহেবকে বের করে দেয়। কি করে দেয়? ইমাম সাহেবকে আছে না নাই? আমার আশেপাশে অনেক ঘটনা ঘটছে। কি করেছে? আপনারা কি জানেন ইমাম সাহেবের কদর কত? আপনারা কি জানেন ইমাম সাহেবের মর্যাদা কত? জানেন না? শোনেন, ইমাম সাহেব একজন মানুষ, মানুষ না? ভুল কি হতে পারে না? কথা বলেন। টু ইজ হিউম্যান, ভুল করা মানুষের কাজ। ভুল করা কার কাজ? আপনার কাছে একজন ইমাম সাহেবকে ভালো লাগে না, আমি মেনে নিলাম, সে যেই ঘরানার আলেমই হোক, আপনার কাছে তাকে কি লাগে না? ভালো লাগে না। আপনি ভালো লাগে না এটা তাকে সরাসরি বলে আপনি তাকে কষ্ট দিয়েন না, না দিয়ে তাকে কি করবেন? সবার সাথে আপনার ভালো না লাগাটা শেয়ার করবেন, শেয়ার করে সবাই আলোচনা করবেন, আলোচনা করে নির্দিষ্ট একটা সময় বেঁধে দিবেন। কি করবেন? সময় বেঁধে দিবেন যে হুজুর আপনি এই সময়ের মধ্যে আপনি আরেকটা চাকরি দেখেন, আর আমরাও এই সময়ের মধ্যে আমাদের জন্য নতুন একজন ইমাম সাহেব আমরা দেখি। কিন্তু ইমাম সাহেবকে কি করা যাবে না? কষ্ট দেওয়া যাবে না। কেন যাবে না জানেন? আল উলামাউল ওরাসাতুল আম্বিয়া, আলেমরা হলো নবীর কি ওয়ারিস। কি এবার সবচেয়ে মজার খবর কি জানেন? আপনার আমার বাঁচার এবং সঠিক রাস্তা পাওয়ার একটা উসিলা হলো আপনার আলেমরা, ইমাম সাহেবরা। আল্লাহ বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওসিলা। খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইমানদারগণ তোমরা আল্লাহকে কি করো? ভয় করো, এবং আল্লাহকে পাওয়ার জন্য তোমরা উসিলা তালাশ করো। হুজুর উসিলাটা কি? আল্লাহ বলেছেন আকুনু মা'আস সাদিকিন, সত্যবাদী লোক। এখন এই ট্রুথফুল মেন কারা? তাফসিরে রুহুল বায়ানের মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, তাফসিরে মাজহারির মধ্যে এসেছে হক্কানি আল্লাহর ওলিদের কথা, কিন্তু তাফসিরে কদরের মধ্যে হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিদের কথা বলা হয়েছে। কেন জানেন? হক্কানি আলেমরা হচ্ছে আল্লাহ আল্লাহ রাসূলের বিধি বিধানের খুনি। সুবহানাল্লাহ বলেন না? কোরআন হাদিসের খুনি। তেলের খুনিতে গেলে যেমন তেলের অভাব হয় না, মাছের আড়তে গেলে যেমনি মাছের আড়ত হয় অভাব হয় না, সবজির আড়তে গেলে যেমন সবজির অভাব হয় না, ঠিক কোরআন হাদিসের বিধান সম্পর্কে জানতে হলে আপনি আলেম, হক্কানি আলেমের কাছে আসবেন। কি আসবেন? তখন আপনি তার কাছ থেকে সমাধান নিতে পারবেন। আর সবাই যে সব সমাধান দিতে পারবে এমনটিও নয়, সবসময় সবকিছু মাথায়ও থাকে না। সে যদি না পারে, তার যারা সিনিয়রের মাধ্যমে আপনাকে সমাধান করে দিতে পারবে, কিন্তু তাকে কি করা যাবে না? তাকে কষ্ট দেওয়া যাবে না, তাকে ভালোবাসতে পারবেন আপনি। আপনি কাউকে ভালো না বাসলে না বাসবেন, কিন্তু কাউকে অ্যাঙ্কার করার ক্ষমতা কিন্তু ইসলাম আপনাকে দেয় নাই। আমার দিকে তাকান, আমি শুরুতে বলেছিলাম আল্লাহ বলেছেন জয়েন উইথ মাই ডিয়ার পিপল, কাম টু মাই প্যারাডাইস। আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। জোরে কোন সুবহানাল্লাহ। আমার প্রিয় লোকেদের সাথে যুক্ত হও আর আমার জান্নাতে চলে আসো। প্রিয় লোক হলো হক্কানি আলেম এবং হক্কানি আল্লাহর ওলিরা। সবচেয়ে মজার খবর কি জানেন? এই পৃথিবীতে যত মানুষ আছে এর মধ্যে আল্লাহকে যদি সবচেয়ে বেশি ভয় করে তারা হলো আলেমরা। কারা? ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। জোরে কোন আল্লাহু আকবার। তাহলে আলেমদের সাথে কি করা যাবে? কাজ্জা করা যাবে? কাজ্জাটা বললাম, লোকালটা বললাম, সবাই যেন বুঝতে পারেন। ঝগড়া করা যাবে? কথা বলেন, লাগ যাবে? আর আপনি কি মনে রাখতে হবে, একদিন হইলো আপনি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছেন, আপনি কিন্তু তার সাথে বেয়াদবি করলে, গোস্তাকি করলে আপনার কিন্তু এতদিনের নামাজ কি হয়ে যাবে? বরবাদ হয়ে যাবে। এই জন্য মসজিদের ইমাম সাহেব, নিজের মহল্লার ইমাম সাহেবদের সাথে কি করা যাবে না? হ্যাঁ, ইমাম সাহেব আছে, অনেক ইমাম সাহেব আছে সুদখোরের সাথে সম্পর্ক ভালো,
সুদখোরের সাথে সম্পর্ক ভালো। সমাজের অসৎ মানুষ আছে না আমাদের সমাজে, অসৎ মানুষগুলোর সাথে ইমাম সাহেবের কি ভালো সম্পর্ক, ভালো। এই ক্ষেত্রে যদি আপনি ইমাম সাহেবকে কোনোভাবেই আপনি যদি তাকে বুঝাইতে না পারেন, সেই ক্ষেত্রে ইমাম সাহেবকে বলে দিবেন, হুজুর, কানে কানে বলে দিবেন যে হুজুর আমরা আপনাকে ভালোবাসি, কিন্তু আপনি যেই মানুষগুলোর সাথে চলেন এই মানুষগুলো আমাদের সমাজের বোঝা, সে কোনো ভালো কাজের সাথে যুক্ত না, কিন্তু একজন আলেম হিসাবে আপনি তার সাথে চলাটা শোভা পায় না, আপনি এখান থেকে সরে আসেন। তখন ইমাম সাহেব যদি এখান থেকে সরতে না পারে, সে অটোমেটিক্যালি কৌশল অবলম্বন করে সে চাকরি ছেড়ে দিবে। এটা তার জন্য অনেক বেশি বেস্ট। কথা বুঝতে পারছেন? সময়ের উপরে, প্রেক্ষাপটের উপর ভিত্তি করে আপনারা কি করবেন, সমাধান খুঁজে বের করবেন। কিন্তু হুট করে কাউকে বকা দেওয়া যাবে না, কাউকে আঘাত করা যাবে যাবে কারণ আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপদেষ্টা হিসাবে আপনার এলাকার আলেম ইমাম সাহেবকে বলে দিয়েছেন, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবকে আঘাত করবেন? হক্কানি আলেমকে যদি আপনি বিনা কারণে আঘাত করেন, আপনার বউ কিন্তু তালাক হয়ে যাবে। কি হয়ে যাবে? ওয়াইফ কিন্তু তালাক হয়ে যাবে। হয়তো আপনি গায়ের জোরে এটাকে বৈধ করার চেষ্টা করবেন, কিন্তু আদতে এটাই সত্য। কি আদতে কি? তা হাসে কি? হ্যাঁ, হুজুরে কি আঘাত করুন যাইব? আরে মি আপনার কলিজার ভিতরে হইছে কি জানেননি? কইতা আপনার কলিজার ভিতরে হইছে শয়তানের গাছ। কিসের গাছ? শয়তানের গাছ বলতে যত পাপের কাজ আপনার কলিজার ভিতরে। এক্সাম্পল, সবাই তো আর এরকম না। আর ইমাম সাহেবের কলিজায় হইছে কোরআন এবং হাদিসের গাছ। কথা কন না কেন? তাহলে আপনার কলিজা ইমাম সাহেবের কলিজা কিন্তু এক না। ভালো লাগতে পারে, আমি আগে বলেছি, যে যেই ঘরানার আলেমই হোক তার জবাব চেয়ে দিবে, কিন্তু আপনি তাকে আঘাত করে অপরাধী হইয়েন না। আমার কথা বুঝতে পারছেন? সহজে বুঝতে পারছেন? সম্মানিত উপস্থিতি, এই আমাদের সমাজটা কিন্তু এখন ধ্বংস হয়ে যাচ্ছে। আর ইমাম সাহেব যারা সারা বাংলাদেশ, সারা পৃথিবীর ইমাম সাহেবদেরকে বলবো, আপনারাও আলেম যারা আছেন, আপনারাও কিন্তু বুঝে শুনে পা ফেলে চলতে হবে। কথা বুঝেনি আপনারা? যারা ইমাম সাহেব আলেম যারা, তাদেরকেও কিন্তু বুঝে শুনে কথা বলতে হবে, বুঝে শুনে জায়গা বুঝে পা ফেলতে হবে। কেন জানেন? ইমাম সাহেবের মাথা থেকে পা পর্যন্ত, সকাল থেকে বিকেল পর্যন্ত, এক শুক্রবার থেকে আরেক শুক্রবার পর্যন্ত, এক রমজান থেকে আরেক রমজান পর্যন্ত, এক জানুয়ারি থেকে আরেক জানুয়ারি থেকে, এক মুহররম থেকে আরেক মুহররম পর্যন্ত, এই প্রত্যেকটা জায়গায় ইমাম সাহেবের কাছ থেকে শিক্ষা হলো সাধারণ মানুষের জন্য। এজন্য যিনি বুদ্ধিমান, যিনি বিচক্ষণ, যিনি ইন্টেলিজেন্ট, যিনি ভেরি ক্লেভার, ওনার কাজ হচ্ছে অন্য সবাই যেমনি চলে আমি তেমনি চলবো না। যেমন আমি যদি আমার প্র্যাকটিক্যালটা থেকে যদি আমি এক্সাম্পল দিই, আমার দিকে তাকান। এখন কিন্তু আমাদের বাংলাদেশে সুদখোরের অভাব নাই, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে। এই জন্য আমি কিন্তু কোনো মানুষের বাড়িতে একটা গ্লাস পানি খাই না নিজের ঘর ছাড়া। আপনারা এটাকে ভালোভাবে নেন বা খারাপ ভাবে নেন, আমার যেদিন থেকে আমি বুঝতে শিখেছি, সেদিন থেকে আমি কোনোদিন কোনো মানুষের ঘরে আমি কি করি নাই, কোনো খাবার খাই না। আমি হজে গেছি, হজে যাওয়ার সময় বাংলাদেশ থেকে আমি খাবার নিয়ে গেছি, তাও গেছি ওমরাতে রোজায়। আমি ইফতারির সময় আমার বাবা আমাকে সবকিছু ব্যবস্থা করে দিছে। ইফতারির সময় মুড়ি খাইছি, বাসায় বানানো চানাচুর, এগুলো দিয়ে যাই মানে বাঁচা আর কি খাইছি। আর ভোর রাতে আমি ওই যে আমরা ভোর রাতে ভাত খাই না রোজা রাখার জন্য, ওই সময় আমি চিরা খেয়েছি, চিরা। আর ওই আরব দেশের কি খাইছি জানেন? মক্কা এবং মদিনায় থেকে আমি খেজুর আর পানি খাইছি। ওখানে পর্যন্ত আমি কোনো হোটেল বা রেস্টুরেন্ট আমি কোনো কিছু খাই। মানুষ বলছে আপনি তো অসুস্থ হয়ে যাবেন, আমি বলছি নো, আমি অসুস্থ হব না, আমার মালিকের উপর ভরসা আছে। কারণ আল্লাহর উপর ভরসা করে যারা পথ চলে, আল্লাহ তাদেরকে পছন্দ করে, আল্লাহর কোরআন থেকে প্রমাণিত। আমি কিন্তু কারো বাড়িতে কিচ্ছু খাই না। এই যে দেখছেন আমি এতক্ষণ আলোচনা করছি, আমি কিন্তু একটু পানির তৃষ্ণা বা চা খাওয়ার তৃষ্ণা আমার মধ্যে নেই। আমি যত আলোচনা করব আমার কলিজা তত ঠান্ডা হয়। আমার পানি, দুধ, চা লাগে না। আপনারা হাজার হাজার ভিডিও আছে অনলাইনে, একটাতে দেখবেন আমি পানি বা দুধ বা চা খাইতে। আমি আরো যদি 3 ঘন্টা ওয়াজ করি, ইনশাআল্লাহ মদিনাওয়ালার নেগায় আল্লাহর রহমতে আমি ক্লান্ত হব না, আমার পানির প্রয়োজন হবে না। কারণ আমার বেড়ে ওঠাটা এক অবর্ণনীয় এক প্রেমের জগৎ। এগুলো শুনলে আপনারা অনেকে এই যুগের মানুষের বিশ্বাসও করতে পারবে না। কি বলছি বুঝতে পারছেন? আমি কোনো মানুষের সাথে আমার জীবনে কোনো চা দোকানে আমি কি করি নাই, অন্য সাধারণ মানুষের সাথে বসে আমি কোনোদিন 1 কাপ চা খাই নাই।
কারণ আমি সবসময় মনে করতাম আমি আল্লাহ রাসূলের পাগল, আমি আল্লাহ রাসূলের গোলাম, আমি অন্য সবাই যা করে তা করব না। আমি যদি অন্য সবাই যা করে আমিও যদি তা করি তাহলে তার আর আমার মধ্যে কোনো পার্থক্য। আমার কথা আপনারা বুঝতে পারছেন? জীবনে কোনো মানুষের ঘরে আমি বোঝার পরে জানার পরে খাবার খাই নাই, কোনো মানুষের ঘরে আমি কোনো চা দোকানে আমি কোনোদিন এক কাপ চা খাই নাই। মদিনার মতো পবিত্র জায়গায় যাওয়ার পরে আমি কিন্তু ছদ্মবেশে ছিলাম। কেমন? আমি গাজী সুলাইমান হিসাবে চলিনি, একবারে নরমাল কাটা পাঞ্জাবি পরেছিলাম। কথা বলে মদিনার হেরেমের মধ্যে এক ছেলে আমাকে চিনে ফেলছে, মানে আমাকে নিয়ে অনেক প্রশংসা করতেছে, আমার প্রিয় হুজুর। অনেক মানুষ এসে তো আমার সাথে, আমার প্রিয় হুজুর গাজী সুলাইমান। এখন আমার সাথে একজন ভিআইপি পার্সন আমার কুমিল্লা সিটি থেকে গেছেন, উনি কো গাজী সুলাইমান তোমার প্রিয়? কয় হ্যাঁ, ওনাকে জীবনে একবার হলে দেখবো। তোমার পাশেই বসে আছে মদিনার হেরেমে। বিশ্বাস করেন, বিশ্বাস করেন, আমার একদম নরমাল পাঞ্জাবি পরানো। আবার আমি কিন্তু কি করছি, সেটা এইভাবে নরমালে থাকলে চিনে না। পরে আমার কথা শুনে সে বুঝতে পারছে। তখন সে বলল, হুজুর কিছু খাবেন নি চলেন? আমি বললাম যে না, আমি বাংলাদেশ থেকে খাবার নিয়ে আসছি, যতদিন থাকবো ততদিন তা খেয়ে বাংলাদেশে ফিরবো। তখন উনি বলল, হুজুর আমি একটা হোটেলে চাকরি করি। কি করি? আমাকে তখন বলল, হুজুর উত্তম সিদ্ধান্ত নিয়েছেন। মানুষ মনে করে আরব দেশের সব পবিত্র। ন, আরবের মাটি পবিত্র, আমার নবী এখানে শাহিত, অসংখ্য সাহাবীরা শাহিত, কিন্তু আরবের মানুষ পবিত্র নয়। গানের আসর হয়েছে, আমি দিয়ে দেখেছি, বিশ্বাস করেন, আমি গিয়ে দেখেছি লাস্ট যেদিন একদম আখিরি রোজা, আমরা শেষ রোজা রেখেছি, চাঁদ রাত যেটাকে আমরা বলি, আমরা আরব সাগর পার ইফতার করছি। ওখানে আমি জামাত পড়াইছি, অনেক মানুষ ছিল বিভিন্ন দেশের। আমরা নামাজ পড়েছি, নামাজ পড়ার পর আমার সঙ্গীরা বলে, হুজুর চলেন ঘুরতে যাই। ঘুরতে ঘুরতে হঠাৎ করে এমন একটা জায়গায় গেলাম, কঠিন দুর্গন্ধ। আমি কি দুর্গন্ধ আসলো কেন? ঢুকলাম, জীবনে দুর্গন্ধ পাইনি। ঢুকার পরে দেখলাম বিশাল, আপনার বিশাল এক ভবন। ভবনের ভিতরে আপনার একদম বোর্ডিং এ যেরকম বেডশিট দেওয়া হয় না, এই বেডশিটের মতো চিকন চিকন করে এক একটা কি করছে, আপনার কামরা তৈরি করছে। এই কামরার মধ্যে হেলান দিয়ে আরামের দিয়ে দিয়েছে, এই মোটা মোটা পাইপ দিয়ে দিয়েছে। পরে ঢুকলাম, ঢুকার পরে যাইয়া দেখলাম বরুড়ার এক ছেলে, ওর বাড়িতে আমি মাহফিলেও গেছি। ও আমার দেখে চিনে ফেলছে, চিনে ফেলার পরে বাইরে হয়ে গেছি। পরে আমার সাথে যারা গেছে ওরা কইছে উনি গাজী সুলাইমান। আমি রাইট ধরছি, হুজুর আমার বাড়িতে প্রধান অতিথি হিসেবে গেছে। আমি অবাক হয়ে গেলাম, আপনাদেরকে এক্সাম্পল স্বরূপ বলতেছি। আমি অবাক হয়ে গেলাম, যাইয়া দেখছি ওখানে মানুষ মদ খায়, নেশার জায়গা। জোরে কোন নাউজুবিল্লাহ। এই জন্য বলছি, কোন কথা থেকে কোন কথা চলে গেলাম। এজন্য ইমাম সাহেবরা হাঁটতে বুঝে হাঁটতে হবে, খাইতে বুঝে খেতে হবে, পড়তে বুঝে পড়তে হবে। মাথা থেকে পা পর্যন্ত সাধারণ মানুষের জন্য তারা শিক্ষক, শিক্ষা। ঠিক কিনা বলেন? আরো জোরে বলেন।